মিরপুর শিয়ালবাড়িতে আগুনের ঘটনার আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন আমার সহকর্মী শাকিল হাসান। শাকিল, রাতভর তো কাজ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা? ইশরাত, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলতে যে কারখানায় আগুন লেগেছিল সেটির আগুন এরই মধ্যে নেভানো হয়েছে। তবে যে কেমিক্যালের গোডাউনটির কথা বলা হচ্ছে সেখান থেকে এখন পর্যন্ত ধোঁয়া উঠছে এবং যদি এটি আসলে দেখানোর সুযোগ নেই, কিন্তু আমি অনুভব করতে পারছি বাতাসে এখন পর্যন্ত কেমিক্যালের ঝাঁঝালো যে গন্ধটি সেটি কিন্তু আছে এবং এই কেমিক্যালের ঝাঁঝালো গন্ধে আধা ঘন্টা আগে বেশ কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে, গার্মেন্টস কারখানা সহ নানা ধরনের পণ্যের কারখানা এখানে রয়েছে। এখানে দেখলে যদিও একদম সাদা চোখে একটি পুরোপুরি আবাসিক এলাকা বলে মনে হয়, কিন্তু অদ্ভুত একটি কারণে প্রতিটি ভবনেই কারখানা, গার্মেন্টস কারখানা, ওয়াশ কারখানা, ডাইং কারখানা, মিষ্টির কারখানা এবং কেমিক্যালের গোডাউন পর্যন্ত হচ্ছে এই এলাকাটিতে আছে এবং শ্রমিকরা খানিকক্ষণ আগে বিক্ষোভ করে সেই কারখানাগুলো থেকে বের হয়ে এসেছেন। তারা বলছেন যে গত রাতে এমন একটি ভয়ানক অগ্নিকাণ্ডের পরও আশেপাশে কারখানাগুলোর মালিকরা তাদের কারখানা ছুটি ঘোষণা করেননি। সেখানে সকাল থেকে কাজ চলছিল, যদিও ওই অগ্নিকাণ্ডে পোড়া ভবন থেকে রাসায়নিকের ঝাঁঝালো গন্ধ এবং পোড়া ধোঁয়া পাশের ভবনগুলোতে ঢোকার পর শ্রমিকরা সেখানে অসুস্থ হয়ে পড়েন। তারপর তারা সেখান থেকে বের হয়ে আসেন এবং তারপর বেশ কয়েকটি কারখানা, অর্থাৎ প্রায় 4 থেকে 5টি কারখানা আশেপাশে, সেই কারখানাগুলোর কর্তৃপক্ষ তারা সেই কারখানাগুলো ছুটি ঘোষণা করেছেন। তারপর শ্রমিকরা কারখানাগুলো ছেড়ে সড়কে নেমে আসেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আজকে সকাল থেকে আবারও যে কারখানাটিতে আগুন গতকাল নেভানো হয়েছিল সেটিতে কাজ করেছেন পুরোপুরি নেভানোর জন্য। পাশাপাশি যে ভবনটিতে রাসায়নিকের কারখানা রয়েছে সেটি থেকে যে ধোঁয়াগুলো বের হচ্ছে সেটিও তারা নির্বাপন করার চেষ্টা করছেন। তবে স্থানীয়দের সঙ্গে আমি কথা বলেছি, পাশাপাশি কথা বলেছি এখানকার বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে। তারা একটি তথ্য দিয়েছেন যে এই যে ভবনটিতে আগুন লেগেছে এর আশেপাশে আরও বেশ কয়েকটি ভবনে রাসায়নিকের গুদাম রয়েছে এবং অদ্ভুতভাবে কোনো কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন সবাই নির্বিকার, কেউ আসলে এই দায়িত্বটি পালন করেনি যে একটি আবাসিক এলাকার মধ্যে এই দিনের পর দিন রাসায়নিকের গুদাম, রাসায়নিকের কারখানা, কাপড়ের কারখানা, ডাইং কারখানা কিভাবে চলছে, এই প্রশ্নের উত্তর আসলে কে দেবে, সেই প্রশ্নের উত্তরটি আসলে খুঁজছেন। সেটি এখন বড় প্রশ্ন। ধন্যবাদ আপনাকে শাকিল।